মিড ডে মিলে ইস্কনের বরাত, রাঁধুনিদের কাজ, পড়ুয়াদের পুষ্টি ও উপস্থিতি, উঠছে একাধিক প্রশ্ন। কলকাতার কিছু এলাকায় মিড ডে মিলের রান্নার দায়িত্ব ইস্কনকে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন বহু মিড ডে মিল রাঁধুনি। তাদের দাবি, মাসে প্রায় ২,০০০ টাকার সামান্য সম্মানের ওপরই তাদের সংসার নির্ভরশীল। কোথাও একাধিক স্বনির্ভর গোষ্ঠী থাকায় সেই অর্থও ভাগ করে নিতে হয়। ফলে মিড ডে মিলের রান্নার দায়িত্ব যদি ধাপে ধাপে বেসরকারি বা ধর্মীয় সংস্থার হাতে চলে যায়, তাহলে বহু রাঁধুনির কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত মহিলাদের প্রশ্ন, এই বয়সে তারা বিকল্প জীবিকা কোথায় পাবেন? অন্যদিকে মিড ডে মিল প্রকল্প চালুর মূল উদ্দেশ্য ছিল দুটি: স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানো এবং শিশুদের অপুষ্টি মোকাবিলা করা। দেশের বহু দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশু সকালে পর্যাপ্ত খাবার না খেয়েই বিদ্যালয়ে আসে। তাদের কাছে মধ্যাহ্নভোজন কেবল একটি খাবার নয়, বরং দৈনন্দিন পুষ্টির অন্যতম প্রধান উৎস। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল শিশুদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য পৌঁছে দেওয়া। তাই বিভিন্ন রাজ্যে নির্ধারিত মেনু অনুযায়ী সপ্তাহের নির্দিষ্ট দিনে ডিম, সয়াবিন, মাছ কিংবা মুরগির মাংস দেওয়া হয়। এর উদ্দেশ্য বাড়ন্ত শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা। এখানেই উঠছে নতুন প্রশ্ন। ইসকন একটি বৈষ্ণব ধর্মীয় সংস্থা, যারা নিরামিষভোজী নীতি অনুসরণ করে। সমালোচকদের প্রশ্ন, যদি সম্পূর্ণ নিরামিষভিত্তিক খাবার পরিবেশন করা হয়, তাহলে প্রাণীজ প্রোটিনের বিকল্প কী হবে? যদিও পুষ্টিবিদদের মতে সঠিক পরিকল্পনায় দুধ, ডাল, সয়াবিন, পনির সহ অন্যান্য নিরামিষ উৎস থেকেও পর্যাপ্ত প্রোটিন সরবরাহ করা সম্ভব। তবে বাস্তবে কী ধরনের মেনু অনুসরণ করা হবে তা এখনও স্পষ্ট হওয়া জরুরি। আরও একটি বাস্তব বিষয় সামনে আসছে। বহু শিক্ষক ও অভিভাবকের অভিজ্ঞতা, যেদিন স্কুলে ডিম, মাছ বা মাংস দেওয়া হয়, সেদিন ছাত্রছাত্রীদের উপস্থিতির হার তুলনামূলক বেশি থাকে। অনেক শিশু সেই বিশেষ খাবারের আশায় নিয়মিত বিদ্যালয়ে আসে। ফলে খাদ্য তালিকায় বড় ধরনের পরিবর্তন এলে উপস্থিতির হারের ওপর তার কোনো প্রভাব পড়বে কিনা সেই প্রশ্নও উঠছে। প্রসঙ্গত, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে আমিষ ভোজন, বিশেষ করে মাছ মাংসের প্রচলনে প্রভাব পড়তে পারে। নির্বাচনের পর সেই আশঙ্কাকে খণ্ডন করতে বিভিন্ন এলাকায় মাছে ভাতে বাঙালি কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল। সেই রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এবার যখন সম্পূর্ণ নিরামিষভোজী নীতি অনুসরণকারী একটি ধর্মীয় সংস্থাকে মিড ডে মিলের খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন স্বাভাবিকভাবেই সেই পুরনো বিতর্ক ও প্রশ্ন আবার নতুন করে সামনে আসছে। তবে এটাও উল্লেখ করা জরুরি যে সরকারিভাবে মিড ডে মিলের নির্ধারিত পুষ্টিমানের মেনু পরিবর্তনের কোনো ঘোষণা হয়েছে কিনা সেটি এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি সরকারি মেনু অপরিবর্তিত থাকে, তাহলে সেই মেনু কিভাবে বাস্তবায়িত হবে সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন। সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিড ডে মিল রাঁধুনিদের কর্মসংস্থানের ভবিষ্যৎ কী হবে? ছাত্রছাত্রীদের পুষ্টির মান আগের মতো বজায় থাকবে কি? প্রাণীজ প্রোটিনের পরিবর্তে কী বিকল্প ব্যবস্থা রাখা হবে? খাদ্য তালিকার পরিবর্তনে বিদ্যালয়ে উপস্থিতির হারে কোনো প্রভাব পড়বে কি? এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করবে সরকারের চূড়ান্ত নীতি, নির্ধারিত মেনু, বাস্তবায়নের পদ্ধতি এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করার পরিকল্পনার উপর। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সরকারি নির্দেশিকা ও বাস্তব পরিস্থিতি স্পষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, কদিন ডিম পায়? কদিন ডিম পায় স্টুডেন্টরা? সপ্তাহে 2 দিন। ওই কালি পনির খাচ্ছি। কোন খাবারটা সবচেয়ে ভালো খায় আর কি ওরা? ওরা ডিমই ভালো খায়। ডিম ভালো খায় না? ওরা পরিষ্কার করে খায়, ভালোই খায়। আমাদের স্কুলে সবাই ভালো খায়। অ্যাকচুয়ালি বুধবারই শুধু ডিম থাকে ওদের, তা বুধবার ডিম থাকে, বাদবাকি দিন তো ডাল, সবজি, সয়াবিন থাকে। আমরা নিজেরা পনির দিয়ে দিই ওদেরকে। মানে একটু মেনুটা অনেক সময় মানে ভালোর জন্য, স্টুডেন্ট যেটা খেতে ভালোবাসে সেটাও অনেক সময় আমরা করি আর কি। কিন্তু বাচ্চারা না খেয়ে যাবে, ওই মেয়েরা, যেই মেয়েরা চাল ভাতটা কম খাচ্ছে, ওদের চালটা, ওদের ভাতটা অ্যাডজাস্ট হচ্ছে, এইরকম করে যায়। কোনো সময় হয়তো ওদেরকে মানে গোটা ডিম খাচ্ছে 5 to 8, আর ওদের যেই মেয়েরা, কয়েকটা মেয়ে হয়তো খেলো না, 8-10টা মেয়ে, ওদের ডিমটা ঝুরি ভাজা করে ওই তখন 9-10 এর মেয়েদের দেওয়া হচ্ছে। এটাও করাই হয় আমাদের।
কিন্তু মেয়েদেরকে না খাইয়ে যারা খেতে চাচ্ছে, খিদে পেয়েছে যাদের, তারা খেয়ে যাচ্ছে। কোন দিন কি খাওয়া হবে এই বিষয়টা কেমন থাকে? সেটাতে যেমন মিড ডে মিলের একটা মেনু চার্ট আছে, সেই মেনু চার্টে ডিম আছে, তারপরে হচ্ছে চিকেন দেওয়া হয় বাচ্চাদের। সে ডিম হচ্ছে সপ্তাহে আমরা একদিন দিই, না 2 দিন দিই, আর চিকেন হচ্ছে আমরা 2 সপ্তাহে একদিন করে দিই। 14 দিনে একদিন, আর বাদ বাকি দিন ভেজ। বাদ বাকি দিন ভেজ। খাবারের যে ভ্যারিয়েশন হয় বিশেষ দিনে বিশেষ একটা আইটেম হলো, তাতে কি ছাত্রীদের উৎসাহ বাড়ে বা কমে? এটা তো স্বাভাবিক কথা, যেমন চিকেনের দিন বাচ্চারা একটু বেশি খায়, ডিমের দিনও বাচ্চারা খেতে পছন্দ করে বেশি, সেদিন একটু সংখ্যায় ওরা বেশি খায়। মাংস বা মাছ ডিম হলে ওদিকে 520-25 এরকম উঠে যায়। মানে আজকে মোটামুটি 400 450। 450। আচ্ছা আচ্ছা। 400 এই 450। মাছ ডিম মাংস সপ্তাহে কোন দিন কোনটা কিভাবে খাওয়ান আপনারা? সোমবারে হয় ডাল আর সোয়াবিন, হুম। মঙ্গলবার দিন ডাল আর সবজি, আর বুধবারে হবে ডিমের ঝোল ডাল, আর বৃহস্পতিবারে আবার সবজি আর ডাল, শুক্রবারে হলো তোমার কি যেন শুক্রবার ডাল সোয়াবিন, আর শনিবার দিন ডাল, হঠাৎ সবজিও হয়, পনিরও হয়, ওটা মানে ইচ্ছা মতো দেয়।